বাবার সঙ্গে গল্প করতে করতে আস্তে আস্তে চলে এসেছি এই স্টেশন অবধি। তো কারা কারা এই সবজিটা খেতে খুব ভালোবাসো, মানে কুদরি। তো এদিকে চিকেনটা ফুটে এসছে, আমরা দুজনে এখন দুপুরে একটা সলিড ঘুম দিয়ে উঠলাম। তো বিকালবেলা বসলাম এক কাপ গরম গরম চা নিয়ে। এখন কাকিমা পাঠিয়েছে আলু কাবলি। তো দাদু তো আজকে দিয়ে গেছে রুই মাছ। পদ্ম গাছের কড়ি বড় হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সানডে মিন্স মানডে, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা আমাদের সঙ্গে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে ব্যথাটা একটু কমেছে, কিন্তু দাগ হয়ে গেছে। তো চলো এখন যাবো ছাদে, ছাদে গিয়ে দেখবো ফুল আর করবো ঠাকুর প্রণাম। মা তো একটু আগে পুজো করে দোকানে বেরিয়ে গেল। আজকে গাছে অনেকগুলোই নাগপঞ্চমী ফুটেছে, প্রত্যেক দিনই ফোটে, আজকেও ফুটেছে। আবার নয়নতারা ফুটেছে, মা নয়নতারা যে কমই তুলেছে। মেঘলা আকাশ, রবিবারের আকাশ মেঘলা। আমাদের এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কালকে রাতে তো প্রচণ্ড মেঘলা ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, ওয়েদার ঠান্ডা ছিল, রাতে দারুণ একটা ঘুম হয়েছে। আর সকালেও এরকম। এখন জানি না বেলা হলে বৃষ্টি হবে না রোদ উঠবে। এই যে এই গাছে তো সমস্ত ফুল তুলে নিয়েছে, এই কটাই কড়ি আছে, সব বিকালবেলা ফুটবে, আবার মা কালকে সকালে তুলতে পারবে। এই যে এখানে এক ঝাঁক ফুল এখনও। পদ্ম গাছের কড়ি বড় হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এটা আর কয়েকদিনের মধ্যেই ফুটবে। আজকে তো এই অফিস টাইমের গাছে শুধু কড়ি আছে, ফুল একটাই ফুটেছে, এই অরেঞ্জ কালারটা। এই যে হলুদ গোলাপের গাছটা দেখতে এত ভালো লাগে। 4-5টা হলুদ গোলাপ ফুটেছিল, পুরো ভরে ছিল গাছটা। এখন এই দুটোই হচ্ছে ভালো আছে, আর এই দুটো শুকিয়ে গেছে। এই যে লাল গোলাপের গাছটা, এই দুটো বড় হয়েছিল, আর এই যে আবারও পরপর 3টে কড়ি এসছে। তার মধ্যে একটা ফুটতে শুরু করেছে, দুটো এখনও কড়ি। জবা গাছে আবারও কড়ি এসছে দুটো, তার মধ্যে একটা বড় হয়েছে আর একটা কড়ি এখনও। এই যে নয়নতারা গাছে তো কয়েকটা ফুলই তুলেছে, আর এই কটা ফুল আছে। নাম না জানা গাছে আজকে দুটো ফুল ফুটেছে। ওই যে একটা লক্ষ্মী জবার গাছে কড়ি আছে, এই যে একটা কড়ি আছে। এই নয়নতারা গাছটা তো বেশ কয়েকটা ফুল আছে। ছাদে গাছে ফুল টুল তুলে তো নিচে যাচ্ছি। এখন নিচে গিয়ে বসাবো সবার জন্য চা। মা চা খেয়ে অলরেডি চলে গেছে। তারপর বসাবো মেশোর জন্য ভাত, কারণ মেশো আজকে 8টা-10টায় চলে যাবে বাড়িতে। তো মেশোকে খাইয়ে তারপরেই পাঠাবো। তো চলো নিচে যাওয়া যাক। কালকে মার্কেটে বেরোনো হয়েছিল, জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি, তো এগুলো ভাঁজ করে নিই, দিন যাবো রান্নাঘরে। এদিকে তো একদিকে মেশোর জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়েছি আমাদের জন্য চা। মেশো যেহেতু অনেকটা যাত্রা করবে, তার জন্য এই ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চাটা খেয়েই তো চলো চাটা খেয়ে নিয়ে আমরা, বোন এখন ফ্রেশ করতে গেছে। তো ফ্রেশ হতে এসে বসলাম গরম গরম এক কাপ চা নিয়ে। আজকে তো আমি ফ্রেশ হয়ে আসতে লেট নয়, চাটা তাই সবার সঙ্গেই খাচ্ছে। একদম সবাই একসঙ্গে বসেছি আমরা এখন চা খেতে। বিস্কুট, ফুল বিস্কুট। তো বাবা তো আজকে চলে যাচ্ছে, তো বাবাকে আমি এগোতে যাচ্ছি এই সামনের মোড়টা অবধি। এই যে বাবা আগে আগে যাচ্ছে। তো এখান থেকে বাবা নিয়ে যাবে আমাদের গোপু সোনার জন্য মিষ্টি, তাই জন্য মিষ্টি কিনছে। তো আমরা স্টেশনে চলে এসেছি, বাবা এখন যাচ্ছে টিকিট কাউন্টারে, টিকিট কাটতে হবে। টাটা, সাবধানে যাবা। তো ভেবেছিলাম তো বাবাকে সামনের মোড়টা অব্দি এগিয়ে দেবো, তো আমি আর বাবার সঙ্গে গল্প করতে করতে আস্তে আস্তে চলে এসেছি এই স্টেশন অবধি। তো চলো, বাবার ট্রেন বেরিয়ে গেছে, টাটা করে দিয়ে আমি এখন রওনা দিলাম আমার বাড়ির পথে। তো আমি এই চির চেনা পথ ধরে হাঁটা লাগিয়েছি বাড়ির দিকে। ওদিকে বার্ধি ভাই বাড়িতে একা আছে। তো চলো যাই, তারপরে তো দুপুরে রান্নার আবার প্রিপারেশান করতে হবে। দাদু তো আজকে দিয়ে গেছে রুই মাছ। এখানে রুই মাছটা আমি রেখেছি, আর এই যে এতটা ডিম হয়েছে রুই মাছে, তো আমি সবগুলোকে রেখে দেবো, কারণ আজকে যেহেতু সানডে, তো আজকে মাছ রান্না করবো না, তো সব একটা একটা করে বক্সের মধ্যে রেখে দেবো। ওইদিকে তো মেশো বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে, আর এইদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। ওদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি ভাজাভুজি করতে, আর ওদিকে বোন মাসির সাথে কথা বলছে। এই যে আজকে আমি ভাজবো কুদরি, অনেক দিন পর, তো এটাকে কেটে নিয়েছি, এটাকে ভাজবো। এইদিকে কড়াই গরম করতে দিয়েছি।
ওইদিকে তো আমি কুদরিটা ভাজতে দিয়ে এসেছি। আচ্ছা, তোমরা আমাকে অবশ্যই জানাবে তো কারা কারা এই সবজিটা খেতে খুব ভালোবাসো, মানে কুদরি। কাদের কাদের বাড়িতে এই রান্নাটা হয়, মানে কুদরি ভাজাটা হয়। আমরা তো খুব ভালোবাসি, আমার বোনও খুব ভালোবাসে। এই যে কুদরি ভাজা আমরা খুবই খাই, আমরা ভালোবাসি, কিন্তু এবছরে প্রথম। এবছরে প্রথম খাচ্ছি। গত বছর আমি খেয়েছি, আর আমি না বিশেষ আগে খেতাম না, আমার মা খায় না, তাই জন্য এখানে এসে মানে ওখানে ওই বাড়িতে হতো না actually। হয় না। এটা আমিও খাওয়াটা কোনোদিন শিখিনি, কিন্তু আমার মেশো খুব ভালোবাসে। তো আমি হ্যাঁ, তো আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম একবার, ভালো লেগেছিল। তো আজ এই বছরে প্রথম নিয়ে এসেছি কালকেও না, মানে সেই দিনকে সবজি আনতে গেছিলাম সেদিনকে। আর আজকে রান্না হচ্ছে প্রথম। হ্যাঁ, আর তোমরা আমাদের জানাবে যে কাদের কাদের বাড়িতে এই রান্নাটা হয়। আমার মা বলে এটা নাকি টিয়া পাখির খাবার, আর বদিভাই বলে এটা সেম সেম দুটো ফল। হ্যাঁ, এখন আমরা ঠিক জানি না মানে অ্যাকচুয়ালি কী জিনিসটা। তো এই যে আমি কুদরিটাকে সুন্দর করে একদম লাল লাল করে ভাজা করে নিয়েছি, আর একটু ভাজবো, দেন নামিয়ে নেবো। তো আমরা তো আমাদের জন্য আজকে চিকেন করবো, যেহেতু আজকে সানডে, আর মা যেহেতু চিকেন খায় না, তো মায়ের জন্য আমাকে মাছ করতেই হবে। তো এদিকে মায়ের জন্য আমি মাছ নিয়ে নিয়েছি। তো এদিকে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি, দুটো পেটির পিস নিয়েছি, একটা গাদার পিস নিয়েছি, আর কিছুটা ডিম নিয়েছি, সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে মাছটা ভাজা দেবো। তো এইদিকে তো আমার কুদরিটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজেছি। এদিকে তেল গরম করে নিয়েছি, মাছটা ভাজবো। ওইদিকে তো মাছ ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে রেখে মাছের ডিমটা ভাজা দিয়েছি। তো ওইদিকে মাছটা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষে আসলে জলের জন্য জল দিয়ে দেবো। তো এদিকে তো আমার মায়ের জন্য মাছের ঝোল একদম কমপ্লিট। তো চলো এটাকে বাটিতে ঢেলে নিই। এদিকে বসিয়েছি আমাদের জন্য চিকেনটা, সব কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে একবারে বসিয়ে দিয়েছি। ওইদিকে তো দুপুরে সব রান্না কমপ্লিট, শুধু আমাদের জন্য চিকেনটা বসিয়েছি। তো ওইদিকে চিকেনটা কষাতে দিয়ে এসেছি, আর এদিকে আমার বোনের মানে সামনে একটা কোর্সের জন্য একটা ফর্ম ফিল আপ করছে, সেই নিয়েও ভীষণ ব্যস্ত। হ্যাঁ, আমার হচ্ছেই না, আমি সেই 9:30 থেকে বসে পড়ছি, মানে ফর্মটা ফিল আপের একদম এন্ডিং জায়গায় এখন আছে। পে করছি, ব্যাস ওটাই শেষ। তো এদিকে তো চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি, আর দেন দিয়ে দিয়েছি আলু। আজকে তো আমি আলুটাকে ভাজিনি, যে চিকেনের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে যখন দিয়ে দিয়েছিলাম, একটুখানি ফুটে আসার পরে আলুটা দিয়ে দিয়েছি। এটাও তো আমি ওরকম করে বানাচ্ছি, মানে আমার সেই ফাঁকিবাজি চিকেন রান্না। তো এদিকে আমার আর বোনের জন্য নিয়ে এসেছি চিকেন কষা। এই যে এটা আমার, আর এই যে হচ্ছে আমার বোনের। তো এদিকে চিকেনটা ফুটে এসছে, তো চলো এবার এটাকে নামিয়ে নিই। এখনো হলো না, আমার মাথাটা চচ্চড়ি গরম আছে। পেমেন্ট প্রসেসিং নাকি? ঘড়ির কাঁটায় এখন 11:25 বাজতে যায়। সব রান্নাবান্না কমপ্লিট করে তো আমরা দুজন মিলে বসেছিলাম, টিভি দেখছিলাম। আর এখন মা দিয়ে গেল ঠাকুরের প্রসাদে আম, আবারও আম খাচ্ছি। বসলাম তো দুপুরে লাঞ্চ করতে। আজকেও তো আমরা নিচে পাত পেরে খেতে বসেছি। আর আজকে দুপুরে কী কী রান্না করেছি তোমরা তো জানো, তাও দেখিয়ে দিই তোমাদেরকে আজকে দুপুরে কী কী আছে লাঞ্চে। আজকে দুপুরে লাঞ্চে আছে কুদরি ভাজা, মাছের ডিম ভাজা, এদিকে আছে রবিবারের চিকেন কারি। দুপুরে খাওয়া দাওয়া করে তো এইমাত্র উঠলাম, আর আওয়াজ পাচ্ছি বিরাট জোরে বৃষ্টি নেমেছে। বাবা, অনেক প্রতীক্ষার পর বৃষ্টি নামলো শেষে। এখন তো আরও জোরে বৃষ্টি পড়ছে, আমি জাস্ট ছাদ থেকে নিচে আসলাম, এখন আরও জোরে বৃষ্টি পড়ছে। আর দুটো জামা কাপড় তো তুলতেই পারিনি আমরা, ওটা পুরো ভিজেই গেল। মা বললো ছেড়ে দিয়ে তুলতে হবে না, ভিজুক, পরে আবার মেলে দেওয়া যাবে জলে ধুয়ে। যাই হোক, বৃষ্টিটা এনজয় করি। অনেকদিন পরে বৃষ্টি হয়েছে, প্রত্যেক দিন খালি মেঘলা হতো কিন্তু বৃষ্টি আর হতো না, আর খালি মেঘ ডাকতো। ফাইনালি আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। ঘড়িতে তো এখন প্রায় 6:30 মতো বাজে। আমরা দুজনে এখন দুপুরে একটা সলিড ঘুম দিয়ে উঠলাম। একদম, আজকে রাতে ঘুম হবে কিনা জানি না, তবে আমাদের দুপুরে ভালো ঘুম হয়েছে। আর বাইরে স্টিল বৃষ্টি হচ্ছিল প্রচুর, এখন একটু কমেছে দেখছি। এই যে সারা দুপুর তো বেশ ভালো বৃষ্টি হয়েছে। এদিকে তো মা বিকালবেলা বসিয়েছে চা। এদিকে তো বিকালবেলা বসলাম এক কাপ গরম গরম চা নিয়ে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর সাথে তো বিস্কুট আছেই। তো চলো বিকালে চাটা খেয়ে নিই। আমাদের একটু বিকালবেলা বেরোনোর কথা আছে, মা সন্ধে দিয়ে নিলে তারপরে আমরা একটু বিকালবেলা বেরোবো। পায়েস পছন্দের একটা জিনিস, সেই দিনকে হয়েছিল, ওর জন্য রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। বদলে এসে তো লাস্ট বাইট এখনো খাবে। হ্যাঁ, লাস্ট পায়েস। আর পায়েস জল ঠান্ডা তত ভালো লাগে। হ্যাঁ, আমাকেও দিয়েছে। এই যে তো এখন কাকিমা পাঠিয়েছে আলু কাবলি, এটা বানিয়েছে কাকু। দারুণ হয়েছে, সেই হয়েছে। ঝালটা একটু কম, টকটা ঠিকঠাক, একদম পারফেক্ট হয়েছে। আর বিকালবেলা আমরা প্ল্যান করেছিলাম একটু বেরোবো,
তো সেটা যাওয়া হয়নি, কারণ বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 10:30টার মতো। তো আজকে তো এমনিও যাওয়া হবে না, তাই প্ল্যান করলাম আমরা দুজনে মিলে কালকে যাব। তো বসলাম তো এখন রাতের ডিনার নিয়ে। তো আজকে রাতের ডিনারে আছে দুপুরে চিকেন কষা আর ভাত। তো এইমাত্র জাস্ট ডিনার করে আসলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।